বন্ধুরা বেসিক্যালি আজকের ভিডিওটা খুবই স্পেশাল। আজকের ভিডিওটা আমি দুই ভাগে ভাগ করেছি। এক ভাগে আপনাকে দেখাবো যে কীভাবে একটি ইউটিউবের জন্য পারফেক্ট থাম্বনেল আপনারা তৈরি করবেন, সেই জন্য কী কী অ্যাপস আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড দিবেন এই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং আপনার মোবাইলে অতিরিক্ত পরিমাণ ডাটা মানে এমবিটা খরচ হলে সেটা কীভাবে আপনি সেভ করবেন এই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং আরেকটা বিষয় হলো যে আপনার যে ফোনের পারফরমেন্স, ব্যাটারি এবং চার্জ কম টেকে এবং ফোনটা অতিরিক্ত হ্যাং করে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো চলুন আমরা প্রথমে দেখাবো যে কীভাবে একটি পারফেক্ট থাম্বনেল আপনি তৈরি করবেন। সেই জন্য আপনার এই যে আমার হাতের নিচে দেখতে পাচ্ছেন দুইটা অ্যাপস, পিক্সেল অ্যাপ এবং রিমুভ পিজি ডট, এই দুটো অ্যাপস আপনার অবশ্যই লাগবে, প্রয়োজন। আপনি সরাসরি প্লে স্টোরে গিয়ে প্রবেশ করে আপনি এখানে লিখবেন রিমুভ পিজি ডট, লিখবেন REMO রিমুভ পিজি লিখলেই চলে আসবে অ্যাপসটা এবং এই অ্যাপসটা আপনি ওপেন করে নেবেন। এবং আপনাকে আরেকটা অ্যাপসের প্রয়োজন হবে, একটা হলো পিক্সেল অ্যাপ। এখানে গুগলে গিয়ে মানে প্লে স্টোরে গিয়ে আপনি সরাসরি লিখবেন পিক্সেল অ্যাপ। পিক্সেল অ্যাপ লেখার সাথে সাথে PIX, পিক্সেল অ্যাপ লেখার সাথে সাথে আপনার সামনে এরকম একটি মানে অ্যাপস আসবে। এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। আপনার যে প্রত্যেকটা যে আমাদের ইউটিউবে যে থাম্বনেলগুলো রয়েছে, বেশ কিছু আকর্ষণীয় থাম্বনেল বানানোর জন্য এই অ্যাপস দুটো পারফেক্ট। এই অ্যাপসের ভিতর প্রবেশ করেন, প্রবেশ করার পর আমি বেসিক্যালি দেখিয়ে দিয়েছি অ্যাপসগুলো দিয়ে কীভাবে কাজ করবেন। অ্যাপসের ভিতর প্রবেশ করার পর আপনি এখান থেকে লেখাটা এখান থেকে উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পরে এখানে যে আমাদের থাম্বনেলের যে মাপটা রয়েছে সেটা হলো এখানে গেলে আপনি পাবেন। এখানে কাস্টমে যাবেন, কাস্টমে যাওয়ার পরে এখান থেকে পাচ্ছেন থাম্বনেল ব্যানার। এই থাম্বনেল ব্যানারে ক্লিক করবেন। থাম্বনেলের মাপটা হচ্ছে 1280x720। এখানে এই যে এটা হচ্ছে থাম্বনেলের মাপ। এখন এখান থেকে আপনি যে কোনো আপনার গ্যালারি থেকে ফটো চয়েস করতে পারেন। চয়েস করে আপনি এখানে থাম্বনেল অ্যাড করতে পারেন, অ্যাড করবেন। তারপরে এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখান থেকে আপনি থাম্বনেলে বিভিন্ন ধরনের লেখা রয়েছে, এখানে গিয়ে আপনি বিভিন্ন ধরনের টেক্সট আপনি লিখতে পারেন। যে কোনো ধরনের টেক্সট আপনি লিখতে পারেন, বেসিক্যালি দেখিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন ধরনের টেক্সট লিখে আপনি টেক্সটের ভিতর ক্লিক করে এই টেক্সট অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে দেখবেন টেক্সট আপনি বড় ছোট করতে পারবেন এবং লেখার ডিজাইন রয়েছে এখানে সকল কিছু। এবং আমি এটা নিয়ে একটি ভিডিও করা আছে, এই ভিডিওটা আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো কীভাবে থাম্বনেল একটি পারফেক্ট থাম্বনেল তৈরি করবেন। আজকের ভিডিওটা বেসিক্যালি 3-4টা ধাপ দেখানো হবে এটাই। এবং সেকেন্ড যে বিষয়টা আমি দেখাবো যে কীভাবে আপনি আপনার ডাটা এমবিটা আপনি সেভ করবেন, সেজন্য কী করতে হবে, আপনি এখান থেকে ফেসবুক অ্যাপে চলে যাবেন। অ্যাপে চলে যাওয়ার পর খুবই স্পিডে এখান থেকে ধরেন আর কি ভিডিও আপনি ক্লিক করেন। ভিডিওতে ক্লিক করার পর এখানে ভিডিওটা স্টপ দেওয়ার পর এখান থেকে স্টপ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই সেটিংসের মতো আইকনটি, এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর এখানে সবার অফ থাকে, ডাটা সেভিং মোড এইভাবে থাকবে। এখানে যাওয়ার পর আপনি এখানে ডাটা সেভিং মোড অন দিয়ে দেবেন। অন দিয়ে দেওয়ার পর এখানে আরেকটা কাজ করতে হবে, এখানে কোয়ালিটি দেখতে পাচ্ছেন, কোয়ালিটি নাম, এই কোয়ালিটি নাম অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর সবার নিচে লো কোয়ালিটি দেবেন। ফেসবুকে এরকম লো কোয়ালিটি ভিডিও মানে ভালোভাবে দেখা যায়। এবং যে কাজটি আপনারা করবেন, আরেকটা কাজ করতে পারেন, প্লে স্টোরে প্রবেশ করেন। প্লে স্টোরে প্রবেশ করার পর এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর এখানে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এইখানেও একটি সেটিংস রয়েছে, এই সেটিংসে গেলে আপনি আরেকটি কাজ করতে পারেন। এক সেকেন্ড, প্লে প্রোটেক্ট নামে অপশনটি রয়েছে। প্লে প্রোটেক্ট নামে অপশনে গিয়ে আপনি এখান থেকে স্ক্যানিং করে আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে আপনার ফোনের ভিতর কোনো ধরনের কোনো সমস্যা কিংবা হ্যাকিং হয়েছে কিনা, মানে আপনার যে কোনো ডাটা ফোনের কল থেকে শুরু করে SMS এইসব হ্যাকিং হয়েছে কিনা। এখানে স্ক্যান দেওয়ার পর ঠিক যদি এরকম মানে দেখতে পাচ্ছেন অলরেডি ট্রোড করেন, এরকম একটি সাইট আসবে, নো ফাউন্ড এরকম একটা লেখা আসবে। লেখাটা আসলে যে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড এখানে লেখা থাকলে মনে করবো আপনার ফোনটা বেসিক্যালি কোনো সমস্যা হয়নি। আর যদি নিচে কোনো রকম কোনো ধরনের সমস্যা দেখা দেয় তাহলে বুঝবেন ফোনটা সমস্যা রয়েছে এবং এখান থেকে ডিলিট করে দেবেন। তো এই ছিল আজকে ভিডিও। এবং আর একটা লাস্ট রয়েছে যে জিনিসটা আপনারা করবেন, এখান থেকে আপনার সিকিউরিটি স্ক্যান দিলে আপনার ফোনের মানে পারফরমেন্স খুব ভালো হয়ে যাবে এবং 2-1 অ্যাপস ডিলিট করে দিলে আপনার ফোনটা খুব ফাস্ট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক।